সময় ৭২-এ আপনাদের সবাইকে স্বাগতম। সংসদে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে কঠিন মন্তব্য করলেন নাহিদ ইসলাম। আমরা সংবিধান সংশোধনের জন্য নয়, সংস্কারের জন্য এসেছি বললেন নাহিদ ইসলাম। জেনজি ৭২-এর সংবিধান চাই না বললেন হান্নান মাসুদ। ঢাকার ২ সিটি সহ ৫ সিটি কর্পোরেশনে মেয়র পদে এনসিপির প্রার্থী ঘোষণা। অন্তর্বর্তী সরকারের ১৩৩ অধ্যাদেশ যাচাই, ১৪ থেকে ১৫টি বিষয়ে বিরোধী দলের ভিন্নমত। সংবিধান সংস্কার পরিষদ নিয়ে আলোচনা, প্রশ্নে সংসদে বিতর্ক হট্টগোল। সর্বশেষ জানবেন, এবার তারেক রহমানকে নিয়ে বিরোধী দল এবং এনসিপির নেতাকর্মীরা সংসদে সব ফাঁস করে দিয়েছেন। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। আমরা সংবিধান সংশোধনের জন্য নয়, সংস্কারের জন্য এসেছি বললেন নাহিদ ইসলাম। আমরা সংবিধান সংশোধনের জন্য এখানে আসিনি, সংবিধান সংস্কারের জন্য এসেছি বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। রোববার ২৯শে মার্চ রাতে জাতীয় সংসদের প্রথম অধিবেশনে বক্তব্য দিতে গিয়ে তিনি কথা বলেন। স্পিকারের দৃষ্টি আকর্ষণ করে নাহিদ ইসলাম বলেন, আমি অনেকক্ষণ ধরে আপনার দৃষ্টি আকর্ষণ করছিলাম। আমরা আশা করি আপনি যখন ফ্লোর দেবেন সেখানে কোনো বৈষম্য করবেন না। তিনি বলেন, আজ বিরোধী দলীয় নেতা মুতলবি প্রস্তাব পেশ করেছেন, সে অনুযায়ী আপনার রুলিংও হয়েছে। সে বিষয়ে আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী তাদের বক্তব্য ব্যাখ্যা করেছেন। সংক্ষিপ্ত সময় হলেও তো আমাদেরও কথা বলার সুযোগ দেওয়া উচিত। নাহিদ ইসলাম আরও বলেন, গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচন, এই দুটি প্রক্রিয়ার মধ্যে দিয়ে বর্তমান সংসদ গঠিত হয়েছে, যার মূল্য ভিত্তি হল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ। তিনি অভিযোগ করেন, আমাদের যে গণভোট হয়েছে, গণরায় হয়েছে, গণভোটের আদেশ ছিল, সে আদেশকে অমান্য করা হচ্ছে। যার ভিত্তিতে আমরা এখানে এসেছি, সে আদেশকে অসাংবিধানিক বলারও চেষ্টা করা হয়েছে। এটা গ্রহণযোগ্য নয়। জেনজি ৭২-এর সংবিধান চাই না বললেন হান্নান মাসুদ। জাতীয় সংসদের রাষ্ট্রপতির ভাষণের উপর আলোচনায় অংশ নিয়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতা আব্দুল হান্নান মাসুদ বলেছেন, জেনারেশন ডেড জেনজি আর ১৯৭২ সালের সংবিধান চায় না। নিজেকে জেনজির প্রতিনিধি দাবি করে তিনি বলেন, নতুন প্রজন্ম জানতে চায় স্বাধীনতার ৩০ বছর পরে জন্ম নিয়েও তারা কেন ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছে। নোয়াখালীর হাতিয়া থেকে নির্বাচিত সংসদ সদস্য হান্নান মাসুদ বলেন, আমরা স্বাধীন বাংলাদেশে জন্ম নিয়েছি, আমরা নতুন পতাকা, মানচিত্র ও সীমানা পেয়েছি। আমাদের পূর্বপুরুষেরা ১৯৭১ সালে রক্ত দিয়ে নিরাপদ বাংলাদেশ গড়তে চেয়েছিলেন, কিন্তু আমরা কি সেই নিরাপদ বাংলাদেশ পেয়েছি? পাইনি। আজ রোববার জাতীয় সংসদের অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে মাসুদ তার নির্বাচনী এলাকার হাতিয়ার নদী ভাঙ্গন সমস্যাও তুলে ধরেন। নির্বাচনের সময় তার গাড়ি বহরে হামলার ঘটনা উল্লেখ করে তিনি বলেন, আমরা রক্ত ঝরিয়েছি বলেই আপনারা প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন। এ সময় ক্ষমতাসীন দলের সদস্যকে কেউ কেউ প্রতিবাদ জানালে অন্যরা থামিয়ে দেন। জুলাইয়ের গণ অভ্যুত্থানের প্রসঙ্গ টেনে হান্নান মাসুদ অতীতের রাজনৈতিক ঘটনাও স্মরণ করেন। তিনি বলেন, আমরা ১৯৯০-এর গণ অভ্যুত্থানে ভুলে যাইনি, কিন্তু ১৯৯৪ সালের মাগুরা নির্বাচনে কারা আয়োজন করেছিল, আবার সেই ব্যবস্থায় ফিরিয়ে নেওয়ার চেষ্টা হচ্ছে। আরেকটি মাগুরা নির্বাচন হবে না, এর নিশ্চয়তা কোথায়? নির্বাচনী প্রচার ও পরবর্তী সময়েও হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ করেন হান্নান মাসুদ। তার অভিযোগ, এসব হামলায় জড়িত ব্যক্তিরা সেই সব ব্যক্তি যাদের হাতে বিএনপি নেতাকর্মীদের রক্ত লেগে আছে। তিনি বলেন, এই বিশ্বাসঘাতকতা রাষ্ট্র সইবে না, এর মূল্য দিতে হবে। চট্টগ্রাম থেকে এক নেতাকে অস্ত্রসহ পাঠিয়ে তার সমর্থকদের উপর হামলা চালানো হয়েছে বলেও অভিযোগ করেন মাসুদ। এছাড়া নির্বাচনের পর শাপলাকলি প্রতীকে ভোট দেওয়ার কারণে এক নারী ধর্ষণের শিকার হয়েছেন দাবি করে তিনি বলেন, ঘটনার ৪২ দিন পরও ডিএনএ প্রতিবেদন প্রকাশ করা হয়নি এবং মামলা নিতে ৩ দিন লম্বা বিলম্ব করা হয়েছে। ভুক্তভোগী এখনও প্রতিবেদন সম্পর্কে কিছু জানেন না বলেও উল্লেখ করেন হান্নান মাসুদ। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে হান্নান মাসুদ বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর উচিত আইনের ব্যাখ্যা না দিয়ে দেশের সন্ত্রাসীদের চিহ্নিত করে বিচারের আওতায় আনা, পাশাপাশি বিরোধী দলের নেতাকর্মীদের হত্যার বিচার নিশ্চিত করার আহ্বান জানান তিনি। রাষ্ট্রপতির ভাষণের উপর আলোচনায় আরও অংশ নেন বিএনপির সংসদ সদস্য খন্দকার আবু আশফাক, আব্দুল আজিজ ও মোহাম্মদ আব্দুল মালিক, সাইদ আল নোমান, জামাত ইসলামের মাহবুব আলম প্রমুখ।
ঢাকার 2 সিটি সহ 5 সিটি কর্পোরেশনে মেয়র পদে এনসিপির প্রার্থী ঘোষণা। ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি কর্পোরেশন সহ দেশের 5টি সিটি কর্পোরেশনের আসন্ন নির্বাচনে মেয়র পদে দলীয় প্রার্থী ঘোষণা করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি। বাকি 7 সিটি কর্পোরেশনেরও শীঘ্রই প্রার্থী ঘোষণা করবে দলটি। এছাড়া উপজেলা পরিষদ ও পৌরসভা নির্বাচনের জন্য এপ্রিলের মধ্যে প্রার্থী ঘোষণার সম্ভাবনার কথাও বলছেন দলটির নেতারা। আজ রোববার রাতে রাজধানীর বাংলা মোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে দলের স্থায়ী সরকার নির্বাচন পরিচালনা কমিটির এক জরুরি সংবাদ সম্মেলনে 5 সিটিতে দলের প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। দলের আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম প্রার্থীদের নাম ঘোষণা করেন। নাহিদ ইসলামের ঘোষণা অনুযায়ী ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে লড়বেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রতিদ্বন্দ্বিতা করবেন দলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ও মহানগর উত্তরের আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব। এছাড়া কুমিল্লা সিটি কর্পোরেশনে জাতীয় যুব শক্তির আহ্বায়ক তারিকুল ইসলাম, রাজশাহী সিটি কর্পোরেশনের মহানগর এনসিপির আহ্বায়ক মোহাম্মদ মুবাশ্বের আলী এবং সিলেট সিটি কর্পোরেশনের মহানগর এনসিপির আহ্বায়ক আব্দুর রহমান আফজাল মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানান নাহিদ ইসলাম। প্রার্থী ঘোষণার আগে নাহিদ ইসলাম বলেন, স্থানীয় সরকারের নির্বাচিত জনপ্রতিনিধি না থাকায় দেশের মানুষ নাগরিক সেবা পাচ্ছে না। অন্তর্বর্তী সরকারের সময় থেকেই সেখানে নির্বাচিত জনপ্রতিনিধি নেই। নতুন সরকার এসে সিটি কর্পোরেশন ও জেলা পরিষদের প্রশাসক বসিয়ে দিল। অন্তর্বর্তী সরকারের সময় তারা প্রশাসক নিয়োগের বিরোধিতা করলেও তাদের সরকারের সময় সব ঠিক হয়ে যাচ্ছে। বিএনপি সরকার সব প্রতিষ্ঠার পাশাপাশি স্থানীয় সরকারকেও দলীয়করণ করছে, কুক্ষিগত করছে বলে অভিযোগ করেন এনসিপির আহ্বায়ক। তিনি বলেন, এ থেকে বের হতে দ্রুত স্থানীয় নির্বাচন দিতে হবে। 6 মাসের মধ্যে ধাপে ধাপে দিয়ে দেওয়া সম্ভব এবং উচিত। যাদের স্থানীয় সরকার প্রশাসক করা হয়েছে তারা যাতে নির্বাচনে অংশ না নেন সে ধরনের বিধিবিধানও থাকা উচিত। বর্তমান নির্বাচন কমিশনের অধীন সুষ্ঠু নির্বাচন নিয়ে সন্দেহের কথাও বলছেন নাহিদ ইসলাম। তবে নির্বাচনে সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করতে নির্বাচন কমিশনের প্রতি দাবিও জানান তিনি। সংবাদ সম্মেলনে এনসিপির মুখ্য সংগঠক উত্তরাঞ্চল ও দলের স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান সার্জিস আলম, স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে আমরা 5টিতে সিটি ঘোষণা করছি। অল্প সময়ের মধ্যে বাকি 7টি সিটির প্রার্থীদের নামও ঘোষণা করা হবে। উপজেলা পৌরসভা নির্বাচনের প্রার্থীর নাম এপ্রিলের মধ্যে ঘোষণা করা সম্ভব বলে আশা প্রকাশ করছি। সংবাদ সম্মেলনে এনসিপির পক্ষ থেকে 5 দফা দাবি তুলে ধরেন সদস্য সচিব ও রংপুর 4 আসনের সংসদ সদস্য আক্তার হোসেন। এর মধ্যে প্রথম দাবিটি হলো আগামী 6 মাসের মধ্যে সব স্তরের জাতীয় স্থানীয় সরকারের নির্বাচন সম্পন্ন করতে হবে। সিটি কর্পোরেশন ও জেলা পরিষদের মতো উপজেলা পৌরসভায় প্রশাসক দেওয়ার পায়তারা চলছে উল্লেখ করে কোনোভাবেই এগুলোতে প্রশাসক নিয়োগ না দেওয়ার দাবিও তোলেন আক্তার হোসেন। এনসিপির তৃতীয় দাবি হলো স্থানীয় সরকার যাদের প্রশাসক করা হয়েছে তারা যাতে যেসব জায়গায় নির্বাচনে অংশ নিতে না পারেন তার জন্য সুস্পষ্ট নীতিমালা প্রণয়ন। চতুর্থ দাবি, অন্তর্বর্তী সরকারের সময়ে প্রণীত অধ্যাদেশ সংসদের অনুমোদন করে স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীকের বাইরে করা। আর দলটির পঞ্চম দাবি, স্থানীয় সরকারের নির্বাচন অবাধ, সুষ্ঠু ও জনগণের জন্য অংশগ্রহণমূলক করা এবং স্থানীয় নির্বাচনে কারচুপির অনিয়ম রোধে সবার জন্য সমান সুযোগ ও প্রশাসনের নিরপেক্ষতা নিশ্চিত করা। দর্শক, এতক্ষণ শুনলেন আপনারা গুরুত্বপূর্ণ নিউজ। এই সম্পর্কে বর্তমান দেশের পরিস্থিতি, গতকালকে সংসদের আলোচনা, সমস্ত কিছু মিলিয়ে আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্টে লিখে অবশ্যই জানিয়ে দিবেন। সকলেই ভালো থাকবেন। ভিডিওটি শেষ করার আগে ছোট্ট একটি অনুরোধ, সময় 72 ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।